আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন আমাদের মতো গুনাহগারদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য। এই মিলাদুন নবীর মাহফিলগুলো সারা বিশ্বভাবে চলে, কারণ আমরা যাই বলি যাই করি না কেন, আমার কথার ভিতরে আমার নবী যদি না থাকে আমি বক্তৃতা দিব, এই বক্তৃতার মধ্যে আমার নবীর আদর্শ যদি না থাকে আমি বাড়ির থেকে রওনা দিব মসজিদে, মসজিদে হাঁটতে হাঁটতে মসজিদে রওনা দিব, আমার যাওয়াটা যদি আমার নবীর কদমের সাথে না মিলে, আমার মসজিদের ঢোকা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে মসজিদে নববীর ভিতরে পা রাখতেন, কেমনে মসজিদে বসতেন, কেমনে মসজিদ থেকে বাইর হতেন, কেমনে রুকু করতেন, সিজদা করতেন, আমার নবীর আদর্শ অনুযায়ী যদি আমি নামাজ আদায় না করি ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন নিবে না। আমি রাস্তা দিয়ে যখন হাঁটবো, হাঁটাটা ইবাদত। আমার নবী কেমনে হাঁটতেন, চক্ষুটা কোথায় রেখে হাঁটতেন, ডাইনে তাকায় হাঁটতেন না বামে তাকায় হাঁটতেন, কোন দিকে নজর দিয়ে হাঁটতেন, হাঁটাটা যদি আমরা নেকিতে পরিণত করতে চাই আমার নবীর তরিকা অনুযায়ী হাঁটতে হবে। আমার কথা বলার স্টাইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমনে কথা বলতেন, মানুষের সাথে কেমনে মিশতেন, কেমনে নামাজের তেলাওয়াত গুলো করতেন, কেমন পরিবার পরিচালনা করেছেন, কেমন ভাবে সমাজ পরিচালনা করেছেন, কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কেমন ভাবে মায়ের সেবা করতে বলেছেন, কেমন ভাবে স্ত্রীর সাথে ব্যবহার করতে বলেছেন, কেমনে প্রতিবেশীর সাথে ব্যবহার করতে বলেছেন, কেমন ভাবে ব্যবসা করতে বলেছেন, কেমন ভাবে চাকরি পরিচালনা করতে বলেছেন, মুআমালাত মুআশারাত আখলাক আমার নবীর কেমন ছিল। আপনি আমি যদি পাহাড় পরিমাণ আমল করি, ওই আমলের মধ্যে যদি আমার নবীর মহব্বত নবীর সুন্নাত না থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমল নেবে না। তার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন এটা উঠাই দেন হালকা, আর কত এটা উঠাই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, পাঁচবার মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন আমার নাম দিয়ে আযান শুরু করে, কিন্তু পৃথিবীর মুয়াজ্জিন তুমি যদি হাসরের ময়দানে আমার কাছে মুয়াজ্জিন হিসাবে স্বীকৃতি নিতে চাও, তোমার আযানের মধ্যে আমার নবীর নামটা যদি তুমি না নাও ওই আযান হবে না। হে পৃথিবীর মানুষ, আমি বলেছি আকিমুস সালাত, পৃথিবীর জমিনে তুমি নামাজ কায়েম করো, এইটুকু বলে আসমান থেকে আমি শেষ করে দিলাম, কিন্তু আমার নবী অক্ষরে অক্ষরে নামাজ শেখাইছেন। আমার নবীর রেখে যাওয়া নামাজের তরিকা যেটা দেখে গেছেন, সেই পদ্ধতিতে যদি তুমি নামাজ আদায় না করো তোমার ওই নামাজ আমার কাছে আসবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্ত্রীর সাথে কেমন ব্যবহার করেছেন, স্ত্রীর গায়ে হাত উঠেছেন নাকি আদর করেছেন, ভালোবাসা সোহাগ করেছেন। তোমরা কথায় কথায় তোমার স্ত্রীদের গায়ে হাত ওঠাও, বাড়ির থেকে বের করে দাও, গালি গালাজ করো। আমার নবী কেমনে স্ত্রীর সাথে ব্যবহার করেছেন, তোমার ব্যবহার যদি নবীর সাথে না মিলে তুমি কিন্তু সংসার করে ওই সংসার ইবাদতে পরিণত করতে পারবা না। কোন স্ত্রী মা বোন আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কেমন আমার নবীর সাথে সংসার করেছেন, মা বোনরা যদি তাদের জীবনী থেকে আপনি শিক্ষা নিয়ে স্বামীর সাথে তেমন ব্যবহার না করতে পারেন আপনার সংসার ইবাদত হবে না। ওই সংসার করে আপনি 24 বছর 50 বছর 40 বছর সংসার করলেন, সংসারে রান্না করা ইবাদত, স্বামীর খিদমতে ইবাদত, সন্তান লালন পালনে ইবাদত। আপনার রান্নার মধ্যে আমার নবীর আদর্শ যদি না থাকে, স্বামীর সাথে ব্যবহারের মধ্যে নবীর আদর্শ যদি না থাকে, ফাতেমা তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ যদি না থাকে, আপনি আমি ধরা খাবো কবরে, আপনি আমি ধরা খাবো হাসরে।